হাই গাইস, আপনারা হয়তো দেখেছেন যেখানে আমি এল ব্যাংকের সম্পর্কে কিছু বলেছিলাম এবং এসডিএমই কয়েন যে লঞ্চিং হয়েছে সেখানে আপনাদের লাইভ প্রুফ দেখিয়েছিলাম। কিন্তু কমেন্ট বক্সে 2 থেকে 3 জন ব্যক্তি প্রশ্ন করেছিল যে দাদা, আপনি তো বলেছিলেন যে এসডিএমই কয়েন নাকি কোনো এক্সচেঞ্জে লঞ্চিং হতে পারবে না বিগত 6 মাস, তাহলে হঠাৎ কিভাবে হয়ে গেল? কেন আপনি ভুলভাল তথ্য দিচ্ছেন? আপনারা হয়তো এই বিষয়টি জানেন নাকি বলতে পারবো না। যেই দিন আপনাদেরকে ওই ভিডিওটি আমি দিয়েছিলাম, সেই দিন যখন আপনারা ওই 3জন ব্যক্তি কমেন্টটি যখন করেছিলেন, আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছিলাম যে জাস্ট আপনারা রাত্রি 12টা পর্যন্ত ওয়েট করুন, তারপরে বুঝতে পারবেন অরিজিনাল প্রবলেমটা কী হতে চলেছে। আশা করি সেই প্রবলেমটা যখনই শুরু হয়েছে তাদের টোটালি মুখটা বন্ধ হয়ে গিয়েছে। অলরেডি প্রবলেমটা কি আপনারা অলরেডি নিজের চোখে দেখে নিয়েছেন। এখানে এসডিএফএক্স তার এসডিএমই কয়েনটাকে তার এল ব্যাংকে লঞ্চিং করেছে। সেখানে এসডিএফএক্স কী করেছে, তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট 3 মাসের পুরোটাই হাঁটিয়ে দিয়েছে। প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট, ওয়ার্কিং ব্যালেন্স টোটালটাই হাঁটিয়ে দিয়েছে। এ সম্পর্কে তো আলাদা এসডিএফএক্সের ভিডিওতে বলবো, কিন্তু জাস্ট মেন পয়েন্টটাতে আসুন এবং বুঝুন। এসডিএমই কয়েন লঞ্চিং করেছে এখানে, আর সেখানে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট 3 মাসের হাঁটিয়ে দিয়েছে। আপনারা তাহলে কি বুঝলেন? আপনারা কি জানেন সেখানে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট এক একজন ব্যক্তির কত অ্যামাউন্ট রয়েছে? আপনারা কি চান তার বিনিময় হচ্ছে আপনাদেরকে এখানে দিতে হয়েছে? মানে আপনাদের খুব মজা লেগেছিল না যখন ভিডিওটা বানিয়েছিলাম এসডিএমই কয়েনের, যে আমি 6 মাস লঞ্চিং হতে পারবে না? কেন বলেছিলাম? কিছু তো রিসার্চ করার পরেই তো বলেছিলাম যে কেন পারবে না লঞ্চিং হতে। এইবার কেন লঞ্চিং হতে পেরেছে আপনারা আশা করি বুঝে গিয়েছেন। আর এই বিষয় নিয়ে ডিপলি আলোচনা করছি না। অলরেডি আপনারা প্রত্যেকে একটি প্যানিকের মধ্যে ভুগছেন, তাই এই বিষয় নিয়ে আরেকটা আলোচনা করব। কিন্তু আরেকটি সুখবর আপনাদের বলবো, যেটা আপনাদের প্রত্যেকে শোনাটা দরকার। অ্যাকচুয়ালি এসডিএমই কয়েনকে আপনারা এল ব্যাংকের মধ্যে ট্রেডিং করতে পারবেন, সেখানে বাই সেল করতে পারবেন, ইজিলি সেখানে স্টেকিংয়ে রাখতে পারবেন। বিষয়টি খুব সুন্দরভাবে আপনাদের কাছে দেখিয়েছে এবং আপনারা খুব মজাতে আছেন না যারা এসডিএমই কিনছেন, বাই সেল করছেন, এবং যারা এসডিএমই ভক্ত কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন তাদের তো এই বিষয়টি শুনে খুব আনন্দ পাচ্ছেন না। চলুন তাহলে এসডিএমই কয়েনে সম্পর্ক থেকে শুরু করে এল ব্যাংকে যে লিস্টিং হয়েছে তার কিছু রহস্যময় জিনিস আপনাদেরকে বলি, যেটা হয়তো আপনাদেরকে কেউ বলতে পারবে না। কারণ আপনাদেরকে যেমন কিছুদিন আগে আমি বলেছিলাম কেন লিস্টিং হতে পারবে না, এখন কিভাবে লিস্টিং করেছে তারা, সেই পয়সাকে কোথায় খরচা করে লিস্টিং করেছে, অলরেডি আপনাদের কাছে ওই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। এল ব্যাংকের মধ্যে যে লঞ্চিং হয়েছে সেখানে আপনাদের মধ্যে কতটা রিস্ক রয়েছে আপনাদের কিন্তু এই বিষয়টা প্রত্যেকে জানা দরকার। অ্যাকচুয়ালি সত্য বিষয়তে আসি, এল ব্যাংকে যে এসডিএমই কয়েন যে লঞ্চিং হয়েছে, এল ব্যাংক ইন্ডিয়ার মধ্যে কোনো রেগুলেটেড এক্সচেঞ্জ নয়। যদি আপনারা ডাইরেক্ট গুগলসে সার্চ করেন সেখানে পেয়ে যাবেন। আপনারা জাস্ট সার্চ করবেন এল ব্যাংকস ইন্ডিয়া রেগুলেটেড ক্রিপ্টো এক্সচেঞ্জ, দেখবেন সেখানে অলরেডি মেনশন করা রয়েছে ইন্ডিয়ার মধ্যে এল ব্যাংক কোনো রেগুলেটেড এক্সচেঞ্জ নয়। এটা হলো আপনাদের কাছে সত্য বিষয়, যেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার। কারণ আপনারা দেখেছেন বাইন্যান্সের মতো কত বড় এক্সচেঞ্জকে ইন্ডিয়া থেকে পুরোপুরি সরিয়ে দিয়েছে, সেখানে আপনারা কিছুই করতে পারেননি। বাইন্যান্স তো সবথেকে বড় এক্সচেঞ্জ, আর এটা হলো নন রেগুলেটেড এক্সচেঞ্জ। কোন মুহূর্তে কি হয়ে যাবে এর সাথে আপনারা নিজেও জানবেন না। যারা স্টেকিংয়ে রাখছেন তারা পুরোপুরি নিজের রিস্ক নিয়ে রাখছেন। এরপরে আপনাদের বলবো অ্যাকচুয়ালি এর লাইসেন্স আছে না নেই। এল ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপস, এর প্রকৃতপক্ষে কোনো লাইসেন্স এই মুহূর্তে হয়নি। এর ডেভেলপমেন্টের কাজ চলছে কয়েক বছর ধরে। এইবার আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, এল ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটি অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে। এল ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটি টোটালি চাইনিজ একটি কোম্পানি থেকে এই অ্যাপসটি এসেছে। এর সম্পর্কে ডিটেলসে ভিডিও দিয়ে আপনাদের আরেকটু ডিটেলসে বলবো। জাস্ট আপনারা শর্টকাটে বলছি, দেখাচ্ছি লাইভ প্রুফ সমেত, দেখুন মেন বিষয়গুলো আপনাদের জাস্ট তুলে ধরে দিচ্ছি। এরপরে আমরা যাব এল ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে পাবলিকের রিভিউটা কত সুন্দর। আপনারা যদি একটু সার্চ করে দেখেন সেখানে দেখতে পাবেন এল ব্যাংকের অ্যাপসের রিভিউ অনেকটাই খারাপ, যেখানে কেওয়াইসি প্রবলেম হয়েছে, কার কয়েন ফ্রিজ হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটি জিনিস ভালো পাবেন, ট্রেডিংয়ের গ্রাফটা থেকে শুরু করে এখানে ট্রেডিংয়ের প্যাটার্নটা আপনি ভালো দেখতে পাবেন। কিন্তু এই যে ইস্যুগুলো রয়েছে, এই যে প্রবলেমগুলো রয়েছে, আপনাদের যখন খুশি বড় রকমের ফেস করতে পারেন যদি আপনারা হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করে এতে ট্রেডিং করেন, ইনভেস্ট করেন। তবে এল ব্যাংক যে অ্যাপসটা রয়েছে এটা অল
ওয়ার্ল্ডের মধ্যে যে ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপস রয়েছে তার মধ্যে কত নম্বর স্থানে পড়েছে। এই বিষয়টি না জানতে পারলে আপনারা কোনো অ্যাপসকে বিচার করতে পারবেন না। কারণ যদি আপনারা কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপসের মধ্যে কোনো স্টেকিংয়ে রাখেন কোনো কয়েন, কোনো ক্রিপ্টো বাই সেল করেন হিউজ পরিমাণে, তাহলে আপনাদের ফার্স্ট জানতে হবে ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 টপ 20 ক্রিপ্টো এক্সচেঞ্জ কোনটা। যদি আপনারা সেখানে সার্চ করেন সেখানে কিন্তু এল ব্যাংকের নাম আপনি পাবেন না, টপ 10-এর মধ্যে পাবেন না, টপ 20-র মধ্যে পাবেন না, আপনি পাবেন টপ 27। তাহলে এল ব্যাংকের পরিস্থিতি কিন্তু ভালো নয়। যদি আপনারা আরেকটু সার্চ করেন সেখানে দেখতে পাবেন এল ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু টোটালটাই একটি বিপজ্জনক অ্যাপসের মধ্যে পড়ে। কারণ যদি আপনারা টপ 10 টপ 20-র মধ্যে টপ 30-র মধ্যে এল ব্যাংকের অ্যাপসটাকে সার্চ করেন সেখানে দেখতে পাবেন কিছু কিছু অ্যাপসের পাশেতে ক্রস চিহ্ন দেওয়া আছে। এই ক্রস চিহ্নর মানেই হলো যেই অ্যাপসের মধ্যে কিছু ডেঞ্জারাস সিচুয়েশন রয়েছে, কিছু প্রবলেম রয়েছে, যেখানে আপনারা কয়েন হারাতে পারেন, যেখানে আপনাদের কোনো সময় কিছু প্রবলেম হতে পারে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি মনে করে কোনো সময় একে কিন্তু ব্ল্যাকলিস্ট করে ইন্ডিয়া থেকে ব্যান করে দিতে পারে যখনই এটা বেশি পপুলার হবে ইন্ডিয়ার মধ্যে। কারণ আপনারা জানেন বাইন্যান্সের সাথে সাথে কয়েকটি ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপসকে ইন্ডিয়া থেকে উড়িয়ে দেয়, তার সাথে সাথে যাদের ক্রিপ্টো ওর মধ্যে হোল্ডিং করে রেখেছিল তারা কিন্তু এদের ক্রিপ্টো হারিয়ে ফেলে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে এর সম্পর্কে আরও ডিটেলসে দিয়ে আপনাদেরকে বোঝাবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।